কোনো স্বামী আর স্ত্রী যদি বাসর ঘরে 5টি কাজ করে, ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করবে। আয় রোজগারে বরকত হবে, ইনকামে বরকত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী আর স্ত্রীকে কোটিপতি বানাইয়ে দিবে। এই জন্য অনেক স্বামী আর স্ত্রী আছে যার মধ্যে মিল মোহাব্বত নাই, কারণ নবীজির সুন্নাত নাই। যদি আপনি নবীজির সুন্নাহ মোতাবেক চলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। একে অপরের ভূষণ, একে অপরের পোশাক। অথচ আমাদের সমাজে অনেক স্বামী আর স্ত্রীর মধ্যে মিল নাই। স্বামী আরেকজনের সাথে পরকিয়া করে, স্ত্রী আরেকজনের সাথে পরকিয়া করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, তোমরা জিনার দ্বারে কাছেও যাইও না। জিনা মহাপাপ, এই রাস্তা খারাপ রাস্তা, কারণ নবীজির সুন্নাত নাই। যদি নবীজির সুন্নাহ মোতাবেক চলতো, তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে মোহাব্বত থাকতো, ঘরের মধ্যে শান্তি থাকতো, রহমত থাকতো। হে যুবক যুবতীরা, কান খাড়া করে শোনো, বাসর ঘরে 5টা কাজ করবা। যদি করতে পারো, স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ শান্তি দিবে, নেককার সন্তান দান করবে। তোমাদের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা ধন সম্পদে পরিপূর্ণ করে দিবে, অভাব থাকবে না। এর মধ্যে 1 নম্বর হলো, বাসর ঘরে স্ত্রীকে ভালোভাবে সুন্দর করে মেহেদি লাগাতে হবে স্বামীকে খুশি করবার জন্য। 1 নম্বর মেহেদি ব্যবহার করবেন, মেহেদি লাগাবেন। হে মা বোনেরা, যখন বিয়ে হবে বাসর ঘরে মেহেদি লাগাবেন। 2 নম্বরে অলংকার পরবেন, যতটুকু সম্ভব হয় অলংকার করবেন। 3 নম্বরে উত্তম পোশাক পরিধান করবেন। 4 নম্বরে শরীয়ত সম্মত সাজসজ্জা করবেন। 5 নম্বরে স্বামী আর স্ত্রী 2 রাকাত শুকরানা নামাজ আদায় করবেন। 5 নম্বরে এই কাজগুলো করবেন। আরেকটা আমল হলো, বাসর ঘরে সর্বপ্রথম স্বামী স্ত্রীর কপালের চুলগুলোর মধ্যে আলতোভাবে ধরে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এই দোয়াটি পাঠ করে স্ত্রীর কপালের মধ্যে একটা চুমা দিবেন। আল্লাহর কসম পয়গম্বর বলেন, ওই স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ শান্তি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। যারা এখনো পর্যন্ত, যাদের বাসর ঘর হয়ে গেছে, এখন তারা আমলটা কেমনে করবেন? বাসর ঘর হয়ে গেলে তো গেছে, তারা আমলটা করবেন, এই 5টা কাজ গভীর রাতে করবেন। স্বামী আর স্ত্রী ভালোভাবে সাজবেন, স্ত্রী মেহেদি পরবেন, অলংকার পরবেন, সাজসজ্জা করবেন। এরপরে 2 জনে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে স্ত্রীর কপালে এখন চুমা দিয়া এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহর কসম করে বলি, বাসর করে না পারলেও এখন আমল করবেন, আপনাদের ঘরে আল্লাহ টাকা পয়সা দিয়া পরিপূর্ণ করে দিবে, সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যদি বিবির মুখে খাবার তুলে দেয় সওয়াব হয়, বিবি যদি স্বামীর মুখে খাবার তুলে দেয় সওয়াব হয়। স্বামীর স্ত্রী হাসলে সওয়াব হয়, আনন্দ করলে সওয়াব হয়, স্পর্শ করলে সওয়াব হয়, মজা করলে সওয়াব হয়। আল্লাহর হাবিব বলেন, শেষ রাত্রিতে কোনো স্ত্রী যদি স্বামীকে তাহাজ্জুদ পড়বার জন্য ডাকে, স্বামী উঠতে চায় না, স্ত্রী একটু পানি ছিটা দেয়, এই দৃশ্য দেখে আমার রব হাসে। আবার যদি কোনো স্বামী তার স্ত্রীকে তাহাজ্জুদ পড়বার জন্য ডাকে, স্ত্রী উঠতে চায় না, স্বামী একটু পানি ছিটা দেয়, এই দৃশ্য দেখেও আমার রব হাসতে থাকে। এই জন্য নবীজির সুন্নাতগুলো মানবেন। যদি স্বামী আর স্ত্রী গভীর রাতে 5টা সুন্নাতের আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলে আপনার ঘরে টাকা পয়সার অভাব থাকবে না, সুখ শান্তির অভাব থাকবে না। আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি দিয়া পরিপূর্ণ করে দিবে। আরে ভাই, টাকা পয়সা সুখ শান্তি দিতে পারেন, সুখ শান্তির মালিক তো আল্লাহ। অনেক টাকাওয়ালা আছে, গরু মাংস খাইতে পারে না, প্রেশার বেড়ে যায়। অনেক টাকাওয়ালা আছে, মিষ্টান্ন খাইতে পারে না, ডায়াবেটিস বেড়ে যায়। অনেক টাকাওয়ালা আছে, ইলিশ মাছ খাইতে পারে না, চুলকানি বেড়ে যায়। এই সব কিছু মানে একমাত্র আল্লাহ। আল্লাহর হুকুম মানবেন, আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দিবে, পরকালও ইজ্জত দিবে, সম্মান দিয়ে জীবনটাকে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ।